আসসালামু আলাইকুম। সারা রাত প্রচুর গরম, এবং কি এখনো গরম, কিন্তু এই ফজর নামাজ পড়ে আসার পর আল্লাহ তাআলার কি গুণ, কি দয়া, এই কলা গাছের দিক দিয়ে তাকাইলে বোঝা যাচ্ছে। প্রচুর বাতাস আসতেছে, এবং কি বাতাসটা এত ঠান্ডা, এবং কি এত মনোমুগ্ধকর, যা যা বলে যা বলে বা প্রকাশ করার মতন না। সো এটা দিয়ে বলতে চাই এটাই যে তুমি আল্লাহ তাআলা কি আমল করবে বা কি করবে না, আল্লাহ তাআলা গুলামি করবে কি করবে না, এটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা হচ্ছে যে আমি আমার বান্দাকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলি। কারণ এই মানুষ সর্বোচ্চ যদি বেশি হয়, যদি সর্বোচ্চ বেশি হয়, তাহলে 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল, তার চেয়ে বেশি না। তাহলে এই মানুষ 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহনশীল, তার চেয়ে বেশি না। আর এই মানুষের চেয়েও যে আরো আল্লাহ তাআলা বললো কোরআন মাজিদে যে আমি সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে সৃষ্টি করেছি। আর এই মানুষের সর্বোচ্চ গতিসীমা থাকে 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং 40-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সহনশীল একটা শরীর। সো আমি বলবো যে এত অহংকার, এত কিছু, যে আমার এই আমার সেই, কি আমার সেই, কার আছে কারেরই? আল্লাহ তাআলার দয়া ব্যতীত এই পৃথিবীতে এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ টিকে থাকা আমাদের জন্য কষ্টকর। আল্লাহ তাআলার দয়া ব্যতীত কি কি না খাই, দৈনিক প্রতিদিন প্রতিদিন 400-550 লিটার করে অক্সিজেন গ্রহণ করি, এবং কি প্রতিদিন প্রতিদিন 40 বার করে আমাদের কিডনিগুলি ডায়াগনোশন করা হচ্ছে। কেন ইমাজিন, প্রতিদিন 40 বার করে আমাদের কিডনি ডায়াগনোশন করা হচ্ছে। কোনো একবার কি আমরা আল্লাহ তাআলার জন্য এগুলো আলাদাভাবে শুকরিয়া আদায় করছি? আজীবন আজীবন নামাজ পড়বো, ভালো কাজ করবো, দান দক্ষিণা করবো, এবং কি এই অপরের এই সাহায্য করবো, সহযোগিতা করবো, বাপ মার খেদমত করবো। তো কোনোদিনও কি সম্ভব আল্লাহ তাআলার এই যে নিয়ামত তার শুকরিয়া মানে দৃঢ়ভাবে শুকরিয়া আদায় করতে? কি না দিতেছে এমন কোন জিনিস নাই যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা পাচ্ছি না, যা চাইতেও হয় না। অনেক সময় বড় ধরনের বিপদ থেকে আমরা বেঁচে যাই শুধু বিন্দু পরিমাণ কোনো একটা আমলের জন্য। সো আশা করব মানুষ মানুষ যেন কমন সেন্স কাড়ায়, এবং কি নিজের বিবেক বুদ্ধি কাড়ায়, যে কিভাবে কইতে চাই এত কিছু, কইতে চাই আমি এই নাই, আমি এই লাইম, তুমি মুখ, তুমি তোমার দাপট দেখাও, করতে আইছে একবারে এক ফোঁটা নাপাক বীর্য থেকে, নাপাক পানি থেকে তুমি আমি, আর তোমার আমার অহংকার এত পর্যায়ে গেছে যে মানে তোমার সাথে কথা বলতে গেলেও যেন আমার হিমশিম কেঁদে হচ্ছে, যে না জানে কি বলে বসো। হাইরে অহংকার, তোমার চেয়ে অনেক বড় অহংকারী ছিল কিন্তু এই পৃথিবীতে, নমরুদ, ফেরাউন, তারপর আবু জাহেল। সো আমি বলবো যে নিজের দিকে তাকাও, এবং কি পৃথিবীর দিকে তাকাও। কিনারেছি সারা রাত এত গরম পাইলাম, এত গরম সহ্য করলাম, আর সকালে কি বৃষ্টি, কি বাতাস, এই বাতাস দেখলেও আল্লাহ তাআলার মানে আল্লাহ তাআলার জন্য মাথা নুয়ে আসে, এবং কি সেজদা দিতে মন চায়। সো যারা প্রকৃত ইমানদার এবং কি বিন্দু পরিমাণ ইমান আছে, তারা এটা বোঝা দরকার যে কি পরিমাণ নিয়ামত যে আল্লাহ দিছে। আমাদের চোখে 13 কোটির উপরে ক্যামেরা বসায়, যেদিকে তাকাই বিন্দু পরিমাণ সুর পরিমাণ একটা কিছু যদি পড়ে থাকে, এটা দেখাটা কষ্ট।
তাহলে কার জন্য এত কিছু, এত অহংকার? তো আশা করবো সবাই যেন এই সৃষ্টির দিকে তাকাই, আল্লাহ তালার সৃষ্টি নিয়ে গবেষণা করি, এবং সৃষ্টির দিকে তাকাইলেই আল্লাহ তালার জন্য মাথা নত হয়ে আসবে। আশা করবো সকলেই যেন, আমরা সকল সকল ইমানদার এমনকি মুসলিম নর নারী, নারী নারী কি বলবো, তোমরা হুঁশিয়ার হোক। কিচ্ছু নাই পৃথিবীতে, কিচ্ছু নাই। আল্লাহ তালা রহমত ব্যতীত এক মুহূর্ত চলার মতো কোনো ক্ষমতা আমাদের নাই, আমাদের খাওয়ারও নাই। সো আশা করবো যে আল্লাহ তালা এই সৃষ্টিকে ঘোষণা করি এবং মাথা নত করো, নামাজ রোজা হওয়ার জায়গা করো। আসসালামু আলাইকুম।